বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি হাজির হয়েছি, তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ছাত্রছাত্রী আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তোমাদের এখন যাদের ফাইনাল পরীক্ষা চলছে তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে আজ আমি হাজির হয়েছি। সেটি হচ্ছে কি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই সাবজেক্টটি তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টই, অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে এই অধ্যায়টি কমন সবারই রয়েছে। তো এই অধ্যায়ে এই বইটি তোমাদের সকলেরই রয়েছে। তো এই বইটিতে যেই অধ্যায়গুলো আছে, যে অধ্যায়গুলো আছে তার মধ্যে প্রত্যেকটি অধ্যায় থেকে আমি 6টি 7টি 5টি করে অঙ্ক দিয়েছি। কেন, পরীক্ষার মধ্যে যে তোমাদের 2-3 দিন করে ছুটি আছে, এই ছুটির মধ্যে তো তোমরা এতগুলো অঙ্ক দেখতে পারবে না, কেন এক একটি অধ্যায়ে প্রায় 20-30টি করে অঙ্ক রয়েছে। তো আসো আমরা প্রত্যেকটি অধ্যায়ে একটা একটা করে অধ্যায় দেখি এবং কিছু অঙ্কগুলো সম্পর্কে জানি। এবং যেহেতু এখানে সবগুলো অধ্যায় থেকে একসাথে সাজেশন দিয়েছি, এটি একটু বড় ভিডিও, তোমরা ভিডিওটি না টেনে দেখবে। আশা করছি এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং এই অঙ্কগুলো হাতে কলমে করলে ইনশাল্লাহ এখান থেকে 90% শিওর অঙ্কগুলো কমন পেয়ে যাবে। তা আসলে প্রথমে দেখতে পাচ্ছি কস্টশিট। 1 নম্বর অঙ্কটি হচ্ছে একটি বেসিক অঙ্ক। এই অঙ্কটি পরীক্ষায় অনেকবারই এসেছে। তা আসলে আমরা অঙ্কটি দেখি। এখানে অঙ্কটির শেষে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে: র ম্যাটেরিয়াল কনজিউম, প্রাইম কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, নেট প্রফিট অ্যান্ড লস। প্রফিট অর লস হবে এখানে, প্রফিট অথবা ক্ষতি, মানে হচ্ছে লাভ অথবা ক্ষতি, যে কোনো একটি বের করতে হবে। তো যাই হোক, আমাদের ব্যয় থেকে যদি বিক্রয় মূল্য বেশি থাকে তাহলেই লাভ হবে। তো এই অঙ্কটি আমার চ্যানেলে সলিউশন করে দেওয়া আছে, তোমরা যারা এই অঙ্কটির সলিউশন দেখতে চাও আমাদের প্লে লিস্টে যে অঙ্কটি দেখে নিবে, আর তারপর না পেলে আমাকে কমেন্টস করবে। 2 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি একের মতোই, এটি একটু অন্যরকম, 2-1টি ফিগার, মানে টাকার ফিগার দেয়া নেই। এই অঙ্কগুলো আমরা কিছু ওয়ার্কিং করে করতে হবে। তারপর 3 দেখতে পাচ্ছ একটি অঙ্ক, এটিও একটি বেসিক ম্যাথ এবং খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এখানে সমাপনী মজুত পণ্যের মূল্যটি দেয়া নেই, সেইটি একটু ওয়ার্কিং করে বের করতে হবে। 4 দেখতে পাচ্ছি। তা আমাদের অঙ্ক যদি সহজ আসে তাহলে 1 থেকে 3-এর মধ্যে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আর একটু কঠিন অঙ্ক আসলে 4 নম্বর অঙ্কটি আসতে পারে। এখানে প্রথমে রিকোয়ারমেন্ট 1 থেকে 3 যে অঙ্কগুলো অমনভাবেই করতে হবে। রিকোয়ারমেন্ট 2-এ এক্সট্রা আরেকটি ছক করতে হবে। তারপরে 5 নম্বর অঙ্কটি হচ্ছে পার্ট বি এর জন্য একটি অঙ্ক। তারপরে 6 নম্বর অঙ্কটি হচ্ছে 4-এর মতো একটু বড় একটি অঙ্ক, এটি হচ্ছে টেন্ডারের একটি অঙ্ক, যে 2টি ছক করতে হয়। 7 নম্বর অঙ্কটি হচ্ছে, অঙ্ক যদি কঠিন আসে, একটু আনকমন আসে, তাহলে 7 বা 8 থেকে তোমরা পেতে পারো, ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছি আমরা এর পরের অধ্যায় ডাইরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, সংক্ষেপে বলা হয় এসিডিসি। এটি একটি কঠিন অধ্যায়। তোমরা যারা এই অধ্যায়টি পারো শুধুমাত্র তারাই পরীক্ষার খাতায় অধ্যায়টি দিবে, যারা পারো না নতুন করে শেখার কিছু নেই, এটি একটু বড় অধ্যায়। তো যাই হোক, অঙ্ক 1 দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমরা স্ক্রিন ক্যাপচার দিয়ে অঙ্কগুলো নিতে পারো। এবং 2 দেখতে পাচ্ছি, 1-2 বেসিক অঙ্ক, তোমাদের ভাগ্য ভালো থাকলে 1 বা 2 থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আর যদি একটু আনকমন কঠিন অঙ্ক আসে তাহলে এখান থেকে 3 আসতে পারে, 3, তারপরে 4, 5 নম্বর অঙ্কটা একটু বড় অঙ্ক, এটি দেখো 6, 7 এবং 8। তো এই অঙ্কগুলো ভালো করে খাতায় প্র্যাকটিস করবে, যেহেতু টাইম খুবই কম, মাত্র পরীক্ষার মধ্যে যে গ্যাপগুলো হচ্ছে তার মধ্যেই করতে হবে। এবার হচ্ছে সিবিপি, একটি সূত্রের অধ্যায়। এখানে প্রায় 13-14টি সূত্র রয়েছে, তার মধ্যে 4-5টি সূত্রই পরীক্ষায় আসে। তো 1 নম্বর অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি একটি বেসিক অঙ্ক, এখানে প্রায় 6টি সূত্র চেয়েছে, আমাদের 6টি রিকোয়ারমেন্ট চেয়েছে। 2 নম্বর অঙ্কটিও একই রকম, এখানেও 5-6টি রিকোয়ারমেন্ট চেয়েছে। 3 অঙ্কটি 2 বছরের একটি অঙ্ক, এগুলো সূত্র একটু সূত্রটা পরিবর্তন হবে, আমাদের অঙ্কের প্রশ্নের উপর ভিত্তি করে মাঝে মধ্যে সূত্র পরিবর্তন হয়। তারপর দেখতে পাচ্ছি আমরা হচ্ছে অঙ্ক 4, 1, 2 এবং 4 প্রায় একই রকম অঙ্ক, এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, ধরো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে 2014 সালে যে অঙ্কটি এসেছে, একই রকম অঙ্ক বা হুবহু অঙ্কটি আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে এসে থাকে। মানে কি, যেহেতু এই বইটি কমন তোমাদের সবার জন্য, দুঃখিত, যেহেতু তোমাদের সবগুলো ডিপার্টমেন্টের জন্যই এই বইটি কমন একটি বই, তো দেখা যাচ্ছে কি 2016, 17, 18, 19 এই সালের অঙ্কগুলো সবগুলো ডিপার্টমেন্ট থেকে করলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে, কারণ একটি ডিপার্টমেন্টের অঙ্ক 1-2 বছর পর আরেকটি ডিপার্টমেন্টে দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছি 6 এবং 7।
তারপর দেখতে পাচ্ছি 8 এবং 9। যদি কমন অঙ্ক আসে তাহলে 1 থেকে 4 5-এর মধ্যে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে, আর কঠিন অঙ্ক আসলে এর নিচেরগুলো করবে। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছি আমরা রিলেভেন্ট কস্ট। এটি এমন একটি অধ্যায় যে ধরো তুমি একটি কোম্পানির মালিক, তো তোমার হচ্ছে তুমি কোম্পানিতে কিছু পণ্য উৎপাদন করে বিক্রি করো। তো অনেক সময় এমন কিছু পণ্য আমাদের অর্ডার আসে যেটা উৎপাদন করতে গেলে নতুন কোনো প্রোডাক্ট আমাদের খরচ বেশি হয়ে যায়। ওই ক্ষেত্রে আমরা কাস্টমারটাকে ধরে রাখার জন্য বাইরের কারো কাছ থেকে পণ্য কিনে এনে কাস্টমারের কাছে বিক্রি করি। তা আমার কাছে কি পণ্য উৎপাদন করা আমার জন্য বেশি কম খরচ হবে নাকি কিনে আনলে কম খরচ হবে? তো আমরা এই বিষয়গুলো অঙ্কের মাধ্যমে জানবো। আবার দেখা যায় কি একটি কোম্পানির একাধিক শিফট আছে, 2টি 3টি শিফট আছে, তা আমরা কি অতিরিক্ত শিফট চালু করব না? তো মোট কথা কি, অথবা একটা কোম্পানি হয়তো 6000 পিস পণ্য বিক্রি করে, অতিরিক্ত আরও 2000 পিস পণ্য অর্ডার পেয়েছে, ওই 2000 পিস পণ্য উৎপাদন করলে তার জন্য কি খরচ বেশি হবে নাকি কম হবে? এই বিষয়গুলোর উপরে আমাদের এই অধ্যায়টি। তো আমরা স্ক্রিন ক্যাপচার দিয়ে নিচ্ছি 1 2 3 4 এবং 5, মাত্র 5টি অঙ্ক দিয়েছে এই অধ্যায় থেকে। তারপর দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ক্যাপিটাল বাজেটিং। এটি তোমরা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফাইন্যান্স বইটিতে পেয়ে এসেছো, যে মূলধন বাজেটিং, নিট প্রেজেন্ট ভ্যালু, পে ব্যাক পিরিয়ড, এগুলো বের করতে হয়। তো এই অধ্যায়টি নিয়ে আর বিস্তারিত তেমন আলোচনা করছি না, কারণ সবাই কম বেশি জানার অধ্যায়টি। তারপর 2 দেখো, 2 নম্বর অঙ্কটি, 3 4 এবং 5, মাত্র 5টি অঙ্ক দিয়েছি। এরপর আছে ক্যাশ বাজেট, যে আমাদের প্রতি মাসে কত টাকা নগদ আসলো এবং কত টাকা নগদ গেল, এর উপর ভিত্তি করে আমরা এই অধ্যায়টি করব। 2 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি 2। তোমাদের অঙ্ক যদি সহজ আসে 1 বা 2 থেকেই কমন পেয়ে যাবে, আর যদি কঠিন অঙ্ক আসে তাহলে এরপর আছে 3। যদি অঙ্কগুলো একটু বড় কিছু কিছু অঙ্ক হচ্ছে একটু বড়, 3 4, তোমরা স্ক্রিন ক্যাপচার দিয়ে অঙ্কগুলো নাও, 5 6 7 নম্বর অঙ্কটা একটি কঠিন অঙ্ক, তোমরা যারা পারো এটা ভালো করে প্র্যাকটিস করবে, সবগুলোই বইয়ের মধ্যে সমাধান পেয়ে যাবে আশা করছি। এরপর সেলস বাজেট, এটি একটি অঙ্ক মাত্র দিয়েছি, কারণ এই অঙ্কটি 2-3 বার পরীক্ষা এসেছে। যদিও বিভিন্ন প্রকার বাজেটের মধ্যে ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল বাজেটই বেশি গুরুত্বপূর্ণ। ফ্লেক্সিবল বাজেট খুবই সহজ একটি অধ্যায়, অঙ্ক নম্বর 1। দুঃখিত, এই অধ্যায়টিতে হচ্ছে এমন ধরনের অঙ্ক যে আমরা ধরো 10,000 পিস পণ্য উৎপাদন করছি, এখন পণ্যের উৎপাদন বাড়াতেও পারি কমাতেও পারি। তো পণ্যের উৎপাদন বাড়ালে আমাদের দেখা যায় কি কিছু খরচ বাড়ে আবার কিছু খরচ বাড়ে না, পণ্যের উৎপাদন কমালে কিছু খরচ কমে আবার কিছু খরচ কমে না। এখানে 3 ধরনের খরচ থাকে, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং আধা পরিবর্তনশীল ব্যয়, মানে ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট অ্যান্ড সেমি ভ্যারিয়েবল অর সেমি ফিক্সড কস্ট। এর উপর ভিত্তি করে আমাকে এই অধ্যায়টি করতে হয়। দেখতে পাচ্ছ 2 নম্বর অঙ্কটি, 3 দেখতে পাচ্ছ 4 এবং 5। তো 1 থেকে 5-এর মধ্যে আশা করা যায় 5টি অঙ্ক হাতে কলমে করলে কমন পেয়ে যাবে। 6 7 এবং 8 9। তো এই অঙ্কগুলো মাত্র 9টি অঙ্ক দিয়েছি। বইয়ে কিন্তু এই অধ্যায়ে প্রায় 20-30টি অঙ্ক আছে, প্রত্যেকটি অধ্যায়ে তো 20-50টি করে অঙ্ক। আমি দেখেছো মাত্র 5টি থেকে 10টি করে অঙ্ক দিয়েছি। এই অঙ্কগুলো করলে আশা করা যায় 90% শিওর থাকো তোমরা কমন পেয়ে যাবে। এবার আমাদের বইয়ের সবার শেষ অধ্যায় স্ট্যান্ডার্ড কস্টিং। এটি একটি বড় অধ্যায়, কিছু কিছু সূত্র মনে রাখতে হয়, তো যদিও কোনো ছক করতে হয় না। তো যারা অঙ্কটি আগে করেছো শুধু তাদের জন্য অধ্যায়টি, নতুন করে শিখলে তোমরা খুব অল্প সময়ে পারবে না, 2-3 দিনের মধ্যে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখানে 5টি রিকোয়ারমেন্ট করতে হবে, ABCDE। তারপর দেখতে পাচ্ছ অঙ্ক নম্বর 2, তারপর 3 4 এবং 5। তো আমাদের সাজেশন মোটামুটি আজকে এতটুকুই, 5-6। তো যাই হোক, তোমরা এই যে প্রথমে যে অধ্যায়গুলো আমি আবারও দেখাচ্ছি, সহজ যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যেমন
অধ্যায় 2 কস্ট শিট। আর তোমরা ডিপেন্ডমেন্ট অনুযায়ী অধ্যায় আগে পরে হতে পারে, যাই হোক কস্ট শিট, তারপর হচ্ছে সিবিপি, এটি সহজ অধ্যায়, কতগুলো সূত্রের অঙ্ক, তারপর ক্যাপিটাল বাজেটিং এবং ফ্লেক্সিবল বাজেটিং। যারা খুবই কম পারো, ঠিকমতো লেখাপড়া করোনি এতদিন, তারা কস্ট শিট করতে পারো এবং হচ্ছে সিবিপি কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এটি করতে পারো, কয়েকটি সূত্রের অঙ্ক। কেন সূত্র তোমার ভুল হলেও তুমি কিছু না কিছু নাম্বার পেয়ে যাবে, কেন এখানে 5-6টি 7টি সূত্র পরীক্ষা আসে, তুমি 2-3টা সূত্র পারলে 2-3টা সূত্র নাম্বার পেয়ে যাবে। ক্যাপিটাল বাজেটিং এগুলো ফিনান্সে পেয়েছিলে, এবং ফ্লেক্সিবল বাজেট যে অধ্যায়টি রয়েছে এটিও সহজ একটি অধ্যায়। তো আশা করছি এই অঙ্কগুলো তোমরা এই যে 2-3 দিন তোমাদের ছুটি রয়েছে এর মধ্যে ভালো করে করলে ইনশাল্লাহ এখান থেকেই তোমরা 90% অঙ্কই পার্ট সি এর অঙ্কগুলো কমন পেয়ে যাবে। আর পার্ট বিতে তোমরা 2-3টা থিওরি আসে, ওখান থেকে কিছু থিওরি দিতে পারবে। পার্ট সিতে তোমাদের একটা থিওরি অবশ্যই আসবে, 2টা থিওরিও মাঝে মধ্যে আসতে পারে। তো যাই হোক, আর পার্ট এর বিগত 4-5 বছরের প্রশ্নগুলো পড়ে যাবে। তো এগুলো তোমরা যদি ভালো করে পড়ো, আর এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে, তোমরা যারা অঙ্ক করতে যেয়ে কিছু সমস্যার সমাধান মানে সমস্যার সম্মুখীন হবে, তারা আমার এটি হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো তোমাদের সকলের পরীক্ষা যেন ভালো হয়, তোমাদের সকলের পরীক্ষা যেন ভালো হয় সেই প্রত্যাশা রেখে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।